করছে মামুনুল হক থেকে যে এদের হাত পাও গুলি সব ভাঙিয়ে দাও, তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে? এই পলিসি নিছেন। আমি একজন অপরাধী, অনেক অপরাধের শেষ নাই, আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই। ওই যে বললেন না যে আব্দুল বাসিদের 42টা মামলা, মামলার তো অভাব নাই। এই যে কোনো মামলায় ফাঁসি দিতে পারেন, ফাঁসি দিতে তারা অন্য কিছু লাগে না। আদালতে দাঁড়ায় এক মহিলা আইনজীবী বলে, আরে বিচার করার জন্য এত কিছু লাগে নাকি? আমাদের এসে কত হালকা সাক্ষ্যতে আমরা মানুষের বিচার করে ফেললাম। ওপেন আদালতে বলতেছে এই কথা, বিচার করার জন্য খুব কিছু লাগে না। হত্যা মামলা কতগুলো আছে আমার নামে, ছিনতাই মামলা আছে, পকেট চুরির মামলা, পকেট মারের মামলা আছে, চুরির মামলা আছে, সব মামলাই তো আছে। যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন। আপনারা চেষ্টা করছেন বিবস্ত্র করতে চেষ্টা করেছেন, তবে একটা জিনিস ভালো করেছেন, আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল। আগামী 50 বছরের জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের দুয়ার রুদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন, জাতি আবার নতুন করে বলবে। এতদিন বলতো ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র। সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, আব্দুল্লাহর বিরুদ্ধে সেই ষড়যন্ত্র। যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে। আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে। তো শাইখুল হাদিসের মতো, মুফতি আমিনী সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ বড় ধরনের একটা আসামির কাঠ গড়ায় দাঁড়া গেছিল। এবার তারা আমাদের মুরব্বীদেরকে কারো গায়ে স্পর্শ করে নাই। শুরুই করছে মামুনুল হক থেকে যে এদের হাত পাও গুলি সব ভাঙিয়ে দাও, তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে? এই পলিসি নিছেন। তো কাজেই যেটা করেছেন সেটা হলো, আবারও বলছি, যে এই ধরনের যখন তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে দাঁড়াবে, আবারও বলছি, ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা, মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা কখনো বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটা আমরা কোনো পার্থক্য করি নাই। আমি এই কথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তিগুলো বের করেছিলেন, যেই ভাস্কর্যগুলো বের করেছিলেন, তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কি বলেছিলেন? কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক, তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি তৈরি করেছে। আমাদের কথা আপনাদের পছন্দ হলো না, আমি বললাম যে ভাস্কর্য বানায়েন না। এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন, কবরে তার শাস্তি হবে। তো আপনারা মনে করলেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম, আসলে বলি নাই বিরুদ্ধে। তিনি যদি, আবারও বলছি, যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতমা দিয়ে থাকেন, আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে, সেটা কেউ বলতে পারবে না, তাহলে তার ভাস্কর্য, তার মূর্তি তৈরি করাটা, এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ। এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা? ব্যাপারটা কি এক? এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা। আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান, তাহলে আমি আপনাকে দোষারোপ করব না। তবে ভাস্কর্য নামক এই সকল শিরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোসর, তাদের অবস্থানকে সংহত করবেন। আমি জানি না, যদি বুঝে করে থাকেন, গফরাল্লাহু লাকুম, আল্লাহ আপনাদেরকে মাফ করুন। আপনি যদি বুঝে শুনে করে থাকেন, আখাফু আলাইকুমুশ শিরক, আখাফু আলাইকুমুশ শিরক, না বুঝে করে থাকেন, সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম, রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত। কাজেই এই জায়গাটায় বিলম্বে হলে আপনারা কথা বলেন, বিলম্বে হলেও কথা বলেন, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না।